হরে কৃষ্ণ। আগামী 18 অক্টোবর শনিবার পবিত্র ধনত্রয়োদশী তিথি, ধনতেরাসের দিন। এই দিনে অনেক সুন্দর কাহিনী শাস্ত্রে পাওয়া যায়, কিন্তু বিশেষ করে এই দিনে কিছু শুভ বস্তু বাড়িতে ক্রয় করে রাখা অত্যন্ত মঙ্গলময় এবং শুভ মনে করা হয়। তাই এই দিনটি শুধুমাত্র সম্পদের উৎসব নয়, এই দিনে বিশেষ করে স্বাস্থ্য, যারা সুস্বাস্থ্য, সৌভাগ্য, এমনকি সমৃদ্ধি লাভ করতে চায়, তাদের জন্য এই ধনতেরাস একটা বিশেষ শুভ উৎসব। তবে এই দিনে শুধুমাত্র কিছু কেনাকাটা করাই নয়, সুস্বাস্থ্য লাভের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে খাবার। কিন্তু এই শুভতম দিনে ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয়, এতে নিজের জীবনে অমঙ্গল আসে, মা লক্ষ্মী দেবী পর্যন্ত রুষ্ট হয়ে থাকে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই ধনত্রয়োদশী তিথির বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি শাস্ত্রবার্তার আজকের এই বার্তাগুলো আপনাকে সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী মাতার জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই দিনে আমরা সাধারণত জানি, এই যে ধনত্রয়োদশী তিথিতে ধনদেবতা কুবের, যারা ধনী হতে চায় তাদের জন্য, ধনী বলতে কি সম্পদের দিক থেকে যারা ধনী হতে চায় তাদের জন্য এই ধনত্রয়োদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কেন? কেননা এই যে ধনদেবতা কুবের, স্বর্গের আমরা জানি রাজা হচ্ছে ইন্দ্র, কিন্তু এই ইন্দ্রের থেকেও ধনী হচ্ছে কিন্তু আবার সেই কুশাদক্ষ কুবের। রাজা কুবের হচ্ছে ইন্দ্রের থেকেও ধনী। তার সংসারে কখনো লক্ষ্মী হানি হয় না, ধন সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এর এমনি এমনি নয়, এর একটা বর রয়েছে। এই ধনদেবতা কুবের লক্ষ্মী দেবীর কঠোর তপস্যা করেছেন। ইচ্ছা কি, হে মা লক্ষ্মী, তুমি আমাকে কৃপা করো, আমি অনেক সম্পদের অধিকারী হতে চাই। তো মা লক্ষ্মী প্রসন্ন হয়ে কুবেরকে আশীর্বাদ করেছেন যে, কুবের, তোমার গৃহ থেকে কোনোদিন আমি লক্ষ্মী তোমার গৃহ ছাড়া হব না, তোমার গৃহে অচলা হয়ে অবস্থান করব, এবং তুমি হবে সমস্ত দেবতার মধ্যে ধনী দেবতা। তো তাই সেই কুবের যেদিনে মা লক্ষ্মীর বর প্রাপ্ত করেছিল, সেই দিনটি হচ্ছে এই পবিত্র ধনত্রয়োদশী তিথি। তাই ভক্তরা এই দিনটিকে ধনোৎসবও বলে থাকে। কিন্তু তাই এই ধন ত্রয়োদশী তিথিতে বিশেষ করে কুবেরের পুজো করা হয়, মাতা লক্ষ্মী দেবীর পুজো করা হয়। লক্ষ্মী দেবীর যে পুজো করা হয়, এর একটা আলাদা কাহিনী আবার পাওয়া যায়। মূলত লক্ষ্মী দেবী সমুদ্র মন্থনের থেকে উঠে এসেছিলেন। তো সেই সমুদ্র মন্থনের সময় ত্রেতা যুগে করা হচ্ছিল সমুদ্র মন্থন। সেই ত্রেতা যুগের সমুদ্র মন্থনের থেকে স্বয়ং মা লক্ষ্মী তিনি আবির্ভূত হয়েছিলেন। এজন্য এই ধনতেরাসের দিনটি বিশেষ করে মা লক্ষ্মীর পুজো পার্বণও করা হয় বিশেষভাবে, এবং মনে করা হয় প্রত্যেকটা বাড়িতে এই দিনে মা লক্ষ্মী অবস্থান করে। শুধু তাই নয়, এই দিনে আবার যমের দীপযাত্রা রয়েছে। প্রথমত এই ধনতেরাসের মাহাত্ম্য কথা আমরা জেনে নিচ্ছি। এই দিনে কেন যমের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা হয়? মৃত্যুর স্বাদ প্রত্যেকের গ্রহণ করতে হবে। আমরা জীবনে কেউ মরতে চাই না। মরণ রে তুহু মম শ্যাম সমান। হে মৃত্যুদেব, তুমি হচ্ছে আমার শ্যামের মতো। কেন? মৃত্যুর পরে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যে হে জীবন দেখা দাও আরবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। জন্মটা হচ্ছে নতুন শুভ একটা বিষয়, কিন্তু সেই জন্ম হতে হলে আগে মৃত্যুকে বরণ করতে হয়। তাই সেই মৃত্যু আমরা ইচ্ছায় বা অনিচ্ছায় প্রত্যেককে কিন্তু মৃত্যুকে বরণ করতে হবে। আর সেই যমরাজ, যদিও মৃত্যু সকলের হবে, কিন্তু অকাল মৃত্যু যদি হয়, অল্প বয়সে মৃত্যুবরণ করা, এটা কিন্তু এত সহজে মেনে নেওয়া যায় না, খুবই কষ্ট হয়। কিন্তু যমরাজ আশীর্বাদ করেছেন জগৎবাসীকে, যে ব্যক্তি এই ধনত্রয়োদশীর দিনে যমের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করবে, তার সংসারে কোনোদিন অকাল মৃত্যু হবে না, তার সংসারের দীর্ঘায়ু প্রাপ্ত হবে। এটা হচ্ছে বিষয়। এজন্য বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা সন্ধ্যাকালে, সেই ধনত্রয়োদশীর দিনে সন্ধ্যাকালে যমের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করে, এবং এই প্রদীপ নিবেদনের ফলে ব্যক্তি দীর্ঘায়ু প্রাপ্ত করে, এবং বিশেষ করে সংসারে যদি অকাল মৃত্যু থাকে তাও পর্যন্ত দূরীভূত হয়। কিন্তু সেই প্রদীপ নিবেদনের নিয়ম কি? এই দিনে মূলত 13টি প্রদীপ প্রজ্বলন করতে হয়। তো আমরা প্রথমত জেনে নিচ্ছি, এই যে ধনত্রয়োদশী তিথি শুরু হবে আগামী 18 অক্টোবর শনিবার দুপুর 1:22 থেকে, থাকবে মূলত 19 অক্টোবর
রবিবার দুপুর 2টা 28 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র ধনত্রয়োদশী তিথি থাকবে। তো সেজন্য আমাদের এই ধনতেরাস পালন করতে হবে। যারা হচ্ছে প্রদীপ প্রজ্বলন করবে, মা লক্ষ্মীর পুজো করবে, অথবা কুবের পুজো যারা করবে, তারা হচ্ছে আপনারা 18 অক্টোবর শনিবার প্রদোষকালে করবেন। এই সন্ধ্যা প্রদীপ 18 অক্টোবর শনিবার সন্ধ্যাকালে প্রজ্বলিত করবেন। এবং প্রদীপের যে তেল, সেই তেল আপনারা সরিষার তেল দিবেন না, ঘি অথবা তিলের তেল ব্যবহার করবেন। এভাবে করে সেই তেল 13টি প্রদীপ, মাটির প্রদীপ করতে পারেন অথবা কলার ডোঙ্গা দিয়েও প্রদীপ বানাতে পারেন। তবে মাটির প্রদীপ একবার জ্বালানোর পরে দ্বিতীয়বার সেই মাটির প্রদীপের প্রদীপ জ্বালাবেন না। এভাবে করে 10টি প্রদীপ 10 দিকে, এই যে 10 দিক রয়েছে, 10 দিকে 10টি প্রদীপ নিবেদন করবেন। এবং আরেকটি প্রদীপ হচ্ছে গোবিন্দের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন। আরেকটি প্রদীপ তুলসী তলায়, এবং শেষের 13 নম্বর প্রদীপটি যমরাজের উদ্দেশ্যে দক্ষিণ দ্বারে নিবেদন করতে হয়। যমের দিক হচ্ছে দক্ষিণ দিক। আর সেই দক্ষিণ দিকে আপনারা এই সন্ধ্যাকালে একটুকু বেশি তেল দিয়ে, যাতে সেই প্রদীপটা টিপ টিপ করে অনেকক্ষণ ধরে জ্বলতে থাকে, সেই প্রদীপটা যমের উদ্দেশ্যে নিবেদন করবেন। এর ফলে যমরাজের কৃপায় সেই গৃহে অকাল মৃত্যু আসে না, দীর্ঘায়ু কিন্তু প্রাপ্ত হয়ে থাকে। আপনারা এভাবে করে প্রদীপ নিবেদন করবেন। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই প্রদীপটা হাত দিয়ে নিভাবেন না। আমরা কি হয়, অনেকে আছে প্রদীপ ভগবানকে আরতি করার পরে হাত দিয়ে নিভে ফেলি, কিন্তু যে বাড়িতে প্রদীপ হাত দিয়ে নিভানো হয় তাতে অকাল মৃত্যু আসে ওই বংশে। তাই প্রদীপ দেবার পরে আপনা আপনি জ্বলতে থাকবে এবং নিভে যাবে আপনা আপনি। ওটাকে ইচ্ছা করে কিন্তু নিভানো উচিত নয়। এজন্য মন্দিরে দেখবেন প্রদীপ হাত দিয়ে নেভানো হয় না, ওটা এক জায়গায় রেখে দেওয়া হয়, আপনা আপনি নিভে যায়। তো এই জন্য মূলত এই ধনতেরাসের দিনে সেই জমের প্রদীপ দান করা হয়। কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই দিনে সেই কার্যটা করা হয়, তা হচ্ছে সমস্ত চিকিৎসা শাস্ত্রের প্রণেতা তিনি হলেন কিন্তু সেই ধন্বন্তরী অবতার। সুস্থভাবে বেঁচে থাকার জন্য শাস্ত্রে বলা আছে, শরীরম আদ্যম খুলু ধর্ম সাধনম। শরীরে যদি ঠিক না থাকে, প্রথমত হচ্ছে শরীর রক্ষা করে ধর্ম করতে হয়। এখন আমি এমন ভাবে ব্রত করলাম, একেবারে নির্জলা, রাত্রি ঘুমালাম না, অথচ পরের দিনে অসুস্থ, মরে মরে অবস্থা, আইসিইউতে ভর্তি করানো হচ্ছে, মানে ভর্তি করানো লাগবে, এমন অবস্থা হলো। তাহলে ওই যে আমি একদিনে যে ধর্ম কাজ করলাম, হ্যাঁ ধর্ম করলে পুণ্য লাভ হবে, এতে কোনো সংশয় নেই, কিন্তু এরপরে আবার 1 মাস আমি বিছানায় পড়া, অসুস্থ হয়ে গেলাম, তাহলে ওই যে 1 মাস আমি পিছিয়ে পড়লাম, আর ধর্ম করতে পারলাম না। এই জন্য শরীর রক্ষা করে, শরীর সুস্থ থাকবে এমন করে ধর্ম করতে হয়, তবে কিন্তু বুদ্ধিমান ব্যক্তির কাজ হচ্ছে এটা। তাই শাস্ত্রে শরীরম আদ্যম খুলু ধর্ম সাধনম, শরীরকে রক্ষা করে ধর্ম সাধন করতে হয়। এবং এই শরীর মৃত্যু হবে বা রোগ আসবে শরীরে, কিন্তু সুস্থভাবে বাঁচতে গেলে চিকিৎসা শাস্ত্র গ্রহণ করতে হয়, চিকিৎসা গ্রহণ করতে হয়। এজন্য স্বাস্থ্যই সম্পদ, একটা কথা তো আমরা জানি, স্বাস্থ্য হচ্ছে প্রথম সম্পদ। আপনার শরীরটা ভালো নয়, কিন্তু আপনার সামনে যদি কোটি টাকার সম্পদ রাখা হয়, ভালো লাগবে কিছু? কিচ্ছু কিন্তু ভালো লাগবে না। অথবা ব্যক্তির কোটি কোটি টাকা আছে, ডাক্তার বলল যে এই ব্যক্তিকে আর বাঁচানো যাবে না, আপনি আপনার সমস্ত সম্পদ ডাক্তারদেরকে দিয়ে বললেন, ডাক্তার আমাকে বাঁচিয়ে দিন, বাঁচাতে পারবে? বাঁচাতে কিন্তু পারবে না। এজন্য শরীর হচ্ছে সর্বপ্রথম সম্পদ। আর সেই শরীরকে রক্ষা করার জন্য সর্বপ্রথমে যিনি চিকিৎসা শাস্ত্র প্রণয়ন করেছেন, তিনি হচ্ছে কিন্তু এই ধন্বন্তরী অবতার। এই সমুদ্র মন্থনের থেকে সেই ধন্বন্তরী অবতার আবির্ভূত হয়েছে। এজন্য মূলত এই যে খাবারের সাথে আমাদের চেতনার সম্পর্ক, শরীরের সম্পর্ক। মনি ঋষিরা কেন এত দীর্ঘদিন বেঁচে থাকতো? কেননা তারা শাস্ত্রের নিয়ম মেনে খাদ্য গ্রহণ করত। আমরা জিহ্বায় স্বাদ লাগে তাই ওই খাবারটা খাই। যেমন এই তেলে ভাজা খাবার স্বাভাবিক জিহ্বায় ভালো লাগে, আর যত তেলেভাজি খাবার অত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা ভালো নয়, সমস্ত ডাক্তার বলে। সিদ্ধ খাবার স্বাস্থ্যের জন্য ভালো, অনেক সময় এটা খেতে ভালো লাগে না। এই জন্য বিষয় হচ্ছে স্বাস্থ্যের পক্ষে যা উপকারী তাই গ্রহণ করতে হয়। অন্তত পক্ষে এই পবিত্রতম দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয়। তবে তার পূর্বে এই দিনে অনেকে আছে অনেক কিছু কিনবে। আমি মূলত এই দিনে আপনি লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য একটা মাত্র জিনিস আপনি বাড়িতে কিনে আনতে পারেন, তা হচ্ছে লক্ষ্মী নারায়ণের ছোট একটা মূর্তি। বেশি কিছু নয়, এই দিনে অনেক কিছু কিনতে হবে, লক্ষ্মীর কৃপা হবে এরকমটা নয়। এই দিনে যদি বাড়িতে লক্ষ্মী নারায়ণের মূর্তি না থাকে, তবে চেষ্টা করবেন
সেই একটা লক্ষ্মীনারায়ণের মূর্তি কিনতে এক দামে কিনবেন, মানে সেই যে দাম বলবে এক দামে কিনবেন, বেশি দামাদামি করবেন না। বাড়িতে এনে ওই লক্ষ্মীনারায়ণের মূর্তির এই ধনত্রয়োদশী তিথি থেকেই আপনারা পুজো পার্বণ শুরু করবেন, প্রতিদিন পুজো করবেন, দেখবেন লক্ষ্মীর কৃপায় জীবনে দারিদ্রতা দূরীভূত হবে এই একটা কার্য করার মাধ্যমে। এবং এই দিনে ধনত্রয়োদশীর দিনে যে খাবারগুলো খেতে নেই, প্রথমত হচ্ছে রাজসিক কোনো খাবার, মাছ মাংস পেঁয়াজ রসুন, এই রাজসিক খাবারকে বর্জন করতে হবে, কেননা শুভ দিনে মাছ মাংস খাওয়া উচিত নয়, প্রাণীর মাংস ভক্ষণ করতে নেই। দ্বিতীয়ত হচ্ছে পটল, বিশেষ করে এই যে দামোদর মাস চলতেছে, এই মাসে পটল বেগুন বটবটি ছিম, তারপরে হচ্ছে কলমি শাক গাজর, এগুলোও কিন্তু খেতে নেই। এই সমস্ত বিষয় বর্জন করে আপনারা অবশ্যই এই মাসটি এড়িয়ে চলবেন, অন্তত পক্ষে এই পবিত্র ধনত্রয়োদশীর দিনে। এবং তৃতীয়ত হচ্ছে কোনো নেশা জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয়। এবং আমরা এই দিনে অনেকে অনেক শুভ বস্তু ক্রয় করব, সেই শুভ জিনিস না ভালো, কিন্তু লোহা জাতীয় কোনো মানে কোনো দ্রব্য কেনা উচিত নয় এই দিনে। এতে লোহা হচ্ছে কিন্তু শনি গ্রহের প্রতীক, আর এতে কিন্তু মনে করা হয় গ্রহ দোষ লাগে। তো আপনারা এই দিনে লোহা জাতীয় কোনো দ্রব্যকে কেনা থেকে মানে বিরত থাকবেন। আশা করছি শাস্ত্র বার্তার আজকের এই বার্তাগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।